আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নার সিরিজের আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল স্প্যাগেটি, যেটা বাচ্চারা খুব মজা করে খায়। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমি বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে এই স্প্যাগেটিটা রান্না করতে পছন্দ করি। তো যেহেতু শীতের সময় চলে এসেছে, সবজি আছে, তো আমি কিছু সবজিও এখানে ব্যবহার করব। প্রথমেই আমি বড় একটা ক্যাসেরোলে করে গরম পানি দিয়ে দিয়েছি এবং সেখানে আমি এই যে লম্বা লম্বা যে স্প্যাগেটিগুলো আছে, স্প্যাগেটিগুলো আমি একটু ভেঙে ভেঙে দিই। যেহেতু আমার বাচ্চারা খায়, তো ওরা আবার এটাকে লম্বা রেখে দিলে ওভাবে খেতে ওদের একটু প্রবলেম মনে হয়। তো যার জন্য আমি এভাবে ভেঙে দিই। আমাকে মিক্স করতেও আমার একটু সুবিধা হয়। আর প্যাকেটির এটাতে আমি দিয়েছিলাম অল্প পরিমাণে তেল এবং লবণ। তো আমি বাচ্চাদের জন্য যখন প্যাকেটিটা রান্না করি তখন এটার সাথে এরকম ইনস্ট্যান্ট যে নুডলস থাকে সেই প্যাকেটও আমি দিয়ে দিতে পছন্দ করি। তাহলে হয় কি, আসলে অনেকেই অনেকভাবেই তো রান্না করে, আমি এভাবে রান্না করি। সবজি দিয়ে রান্না করলে সেটার সাথে আমার নুডলস দিতে আমার ভালো লাগে। তো আমি স্প্যাগেটিটা হয়ে গেলে ওটাকে আমি একটা ছাকনাতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে আমি একটু তেল মেখে সাইডে রেখে দিয়েছিলাম যেন ওটা জমাট বেঁধে না যায়। অন্য একটা ক্যাসেরোলে আমি রান্নার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু আজকে স্প্যাগেটির পরিমাণটা একটু বেশি ছিল, ছুটির দিন, আমার বাচ্চারাও পছন্দ করে টিফিনে, বিকেলের নাস্তায় কিংবা সকালবেলা যে কোনো সময় আমার বাচ্চাদেরকে এই স্প্যাগেটিটা যদি কেউ খাওয়ার জন্য ইনসিস্ট করে তারা কখনোই না বলবে না। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের সাথে কাঁচামরিচ নেওয়ার পরে আমি এটাকে একটু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি একে একে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি সব রান্নার সময়ে বলি যে লবণটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিতে বেশি পছন্দ করি, তাহলে আমার মনে হয় যে ভালো লাগে। আমার এটা অভ্যাস হয়ে গিয়েছে। আসলে লবণ তো আগে পরে দেওয়াটা বিষয় না, আমি এভাবে দিয়েই অভ্যস্ত। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা গাজর। গাজরটা আমি স্কোয়ার করে প্যাকেটিতে দিই না, এরকম করে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে দিলে আমার মনে হয় যে দেখতে ভালো লাগে। যেহেতু আমি অনেক বেশি সবজি দিব না, এখানে আমি ফুলকপি আর গাজরটাকে আজকে ব্যবহার করছি, অন্য সবজি আমি এখানে দিব না। এই জন্য আমি গাজর আর ফুলকপিটাকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে কতটা কালারফুল লাগছে। তো এটাকে যখন আমি মিক্স করছি, যখন এটা মোটামুটি আমার মনে হবে যে সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি এই যে আমার ফ্রোজেন করে রাখা মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মটরশুঁটি কিন্তু আমি ডিপে রেখেছিলাম, এখনও সম্পূর্ণ মানে ছাড়েনি, একটু জমাট বেঁধে আছে। তো এরপর যে মটরশুঁটিটা আমি সবজির সাথে মিক্স করার পর আমি আমার পরবর্তী উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন মিটবল, চিকেন সসেস দিয়ে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমি মিটবলগুলোকে সম্পূর্ণ রাখিনি, এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, 4 টুকরা করে নিয়েছিলাম। আর সসেসগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে সরাসরি চিকেন আজকে ব্যবহার করছি না, কারণ আমার চিকেন শেষ হয়ে গিয়েছিল। আমি সচরাচর চিকেন এখানে ব্যবহার করি, যেহেতু আজকে চিকেন ব্যবহার করতে পারছি না এই জন্য আমি চিকেন স্টক ব্যবহার করেছিলাম। এবং আমি ম্যাগির চিকেন স্টক, যেটা আমি সুপার শপ থেকে নিয়ে এসেছিলাম, এখানে আমি 2 টুকরা ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, যেটা আমি গুঁড়া করে আমার অল টাইমেই থাকে, দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সস হিসেবে আমি 2টা সস ব্যবহার করেছি। একটা হচ্ছে বারবিকিউ সস, আমার একটু মানে
স্পাইসি পছন্দ, আর বারবিকিউ সসটা ব্যবহার করলে এটার টেস্টটা একটু মানে গতানুগতিক যেমন আসে ওরকম না, একটু ডিফারেন্ট আসে। আর ব্যবহার করছিলাম হচ্ছে ম্যাগির যে সয়া সসটা পাওয়া যায় সেই সয়া সসটা। আর সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে 2 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছিলাম, লাল এবং সবুজ। আমার বাসায় ওইদিন 2 রঙেরই সব ছিল, এই জন্য আমি 2 রঙের ক্যাপসিকামই এখানে ব্যবহার করেছিলাম। তো সব সবজিগুলোকে মিক্স করে নেওয়ার পরে আমি ধীরে ধীরে স্প্যাগেটি এবং নুডলস যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ধীরে ধীরে এখানে দিয়ে দিচ্ছি। এবং আমি এটা দেওয়ার সময় যেহেতু আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সব কিছু খুব বেশি জমাট বেঁধে যায় না, তারপর আমি একটু মানে হাত দিয়ে জমাটটা খুলে খুলে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে আমি হাতা দিয়ে বারবার এটাকে উল্টিয়ে আমার সবজির সাথে স্প্যাগেটি এবং নুডলসটাকে মিক্স করার চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্প্যাগেটিটা দেখতে কতটা কালারফুল লাগছে। আমি যদি এখানে হলুদ রঙের ক্যাপসিকাম ব্যবহার করতাম এবং আরও কিছু সবজি ব্যবহার করতাম তাহলে এটা দেখতে আরও ভালো লাগতো। তো ওই দিন আমার বাসায় যে উপকরণ ছিল সেই উপকরণই আমি দিয়েছি। এখন এই পর্যায়ে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাগানে লাগানো অরিগানো গাছে থেকে আমি তাজা অরিগানো পাতা নিয়ে এসেছিলাম, যেটা আমি কাঁচি দিয়ে আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। এটার আলাদা একটা শুকনোটা সচরাচর দেয়া হয়, কিন্তু যেহেতু আমার বাগানে ফ্রেশটাই আছে তা আমি বেশিরভাগ রান্নায় যেটাতে আর কি অরিগানো দিতে হয় আমি আমার বাগান থেকে নিয়ে এসে টাটকাটাই ব্যবহার করি। তাতে একটা আলাদা একটা ফ্লেভার যোগ হয়, যেটা আমার কাছে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই স্প্যাগেটি রান্নাতে কোনো ডিম ব্যবহার করিনি, কারণ আজকে আমার মনে হয়েছে এটা সবজি, এবং যেহেতু আমি এখানে মিটবল এবং সসেস ব্যবহার করেছিলাম, সবজি হিসেবে 2টা সবজি ব্যবহার করেছিলাম, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এখানে ডিমটা ব্যবহার না করলেও চলবে। ডিম দিলে হয়তো টেস্টটা একটু অন্যরকম হতো, আমার মনে হয়েছে না আজকে আমি দিব না। এবং আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি শেষ মুহূর্তে এসে তাজা ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে এই যে আমি মিক্স করে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ না, শেষ বললেই চলে, প্রায় না, শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার স্প্যাগেটিটা কত কালারফুল হয়েছে। আমি মানে যখন রান্না করেছিলাম আমি নিজেই দেখেছি। এই যে আমি প্লেটে সার্ভ করার জন্য স্প্যাগেটিটা নিয়েছি, উপরে গার্নিশিংয়ের জন্য একটু দেখতে ভাল লাগবে এই জন্য আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছিলাম। তো আসলে রেসিপির তো কোনো শেষ নেই। রান্না ভালোবাসা নিয়ে যত্ন করে রান্না করলে সব রান্নাই কিন্তু সুস্বাদু হয়। তো এখানে ভুল ধরার মতো কিছুই নেই, সবার রান্নাই সুন্দর, সবার রান্নায় টেস্টি, সবার রান্না দেখতেই সুন্দর লাগে। আমার কাছে মনে হয় প্রিয়জনের জন্য যাই রান্না করা হোক না কেন সেটাই মজা। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি স্প্যাগেটিটা রান্না করেছি সেটা কেমন হয়েছে। আপনাদেরকে তো খাওয়াতে পাচ্ছি না, তবে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।